আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ঢাকা থেকে ভোলা লালমোহন যাবো এমবি প্রিন্স সাকিম লঞ্চে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আছি ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটে, টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 10 টাকা। তো আমি একটা টিকিট নিব। আগে একটা টিকিট দেন। ভিতরে যাচ্ছি। পায়রা বন্দর ঠেপুপাড়া লাঙ্গাবাড়ির উদ্দেশ্যে রয়েছে এমবি জামালাট। বসিয়ারের উদ্দেশ্যে আছে এমবি ধুলিয়া 1-এর ব্যানারে এমবি নিউ 26-2। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে দুটি নৌযান, কর্ণফুলি 9 আর এমবি ভোলা। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি গাজী সালাউদ্দিন। এমবি প্রিন্স সাকিম রয়েছে লালমোহনের উদ্দেশ্যে। আজকে আমি লালমোহনের কিউট বয় এমবি প্রিন্স সাকিম লঞ্চে যাব। আর এই লঞ্চের আউটডোর এবং মাস্টার বিচ সম্পূর্ণ সুন্দরবন 16-কে কপি করা হয়েছে। সুন্দরবন 16 মাস্টার বিচ থেকে শুরু করে বাইরের আউটডোর পর্যন্ত এরকম দেখতে। এই লঞ্চের ভায়াঘাট হচ্ছে ধুলিয়া, দেওলা, দেবীচর, নাজিরপুর, লালমোহন। এখন চলুন লঞ্চের ভিতরে যাই। তো এটা হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। তো এখান থেকে কেবিনের জন্য চাবি বুঝে নেওয়া হবে। আর ওনাদের কাছে বুকিং নাম্বার আছে। এই লঞ্চের বুকিং নাম্বার দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর এই সিঁড়ি দিয়ে নিচতলা থেকে দ্বিতীয়তলা যাওয়া যায়। চলুন যাই। ওয়াও, এই লঞ্চের কাঠের কারুকাজটা আমার বেশ ভালো লাগছে। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে লঞ্চের সার্চলাইট। আর এই সার্চলাইটে কিন্তু খুব পাওয়ার। এটা হলো দ্বিতীয় তলার রিভার্স সাইড। দ্বিতীয় তলার রিভার্স সাইডে এখানে ডাবল কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে। আর এটা হলো দ্বিতীয় তলার মাঝখানে করিডোর। দ্বিতীয় তলার একেবারে শেষে রয়েছে ভিআইপি জোন। তো এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা যাওয়া যায়। আর দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা ওঠার সময় মনোরকম কাঠের কোনো কারুকাজ নাই, একদম সিম্পল। আসলে এই লঞ্চটা এটার জন্য একটু তাড়াহুড়ো করে সার্ভিসে চলে আসছে গত বছরে। তো এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয় নাই সব কিছু। তো এটা হলো তৃতীয়তলার রিভার্স সাইড। আর রিভার্স সাইডে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিন, এই সমস্ত কেবিনগুলো এখানে আছে। আর এটা হলো তৃতীয়তলার মাঝখানে করিডোর। এই লঞ্চে অগ্নি দুর্ঘটনা হলে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তৃতীয়তলার একেবারে শেষে রয়েছে কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুম। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, বেসিন আছে, আয়না আছে। লঞ্চে মালামাল উঠানো হচ্ছে। এই মালামালগুলো যত মনে হয় লালমোহন যাবে। রিভার সাইডে জীবন রক্ষাকারী বয়া আছে কেবিনের যাত্রীদের জন্য। যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এখান থেকে বয়া নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া যাবে। আর তৃতীয় তলার রিভার সাইডে পাশে রয়েছে একটি কফি শপ। চিপস আছে, কফি আছে, আইসক্রিম আছে, আর অনেক কিছু আছে। আর এটা হলো তৃতীয় তলার ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ। এই প্রিন্স সাকিম লঞ্চটাকে সুন্দরবন 16 লঞ্চের মতন কপি করা হয়েছে। মাস্টার ব্রিজটাও সুন্দরবন 16-র মতন দেখতে। প্রিন্স সাকিম লঞ্চের সিঙ্গেল কেবিন দেখে আসি। তো এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। আসলে কেবিনের লোক ছিল, একটি ফ্যান আছে, মোবাইল ফোন চার্জের ব্যবস্থা আছে, খাবার পানি আছে। এখানে আপনাদের মালামাল রাখতে পারবেন। বাইরে বের হওয়ার সময় অবশ্যই জানালা লক করে বের হবেন। আর এটা নন এসি কেবিন। আর নন এসি কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা ঢাকার থেকে লালমোহন। তো এখন চলুন এই লঞ্চের ডাবল কেবিন দেখে আসি। তো এটা হচ্ছে ডাবল কেবিন। তো এখানে দুইটা বেড আছে, বেশ বড় আছে। আর এই পাশে আরেকটা বেড আছে, ইজিলি 2 জনের মতন হয়ে যাবে। আর এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, খাবার পানি আছে, 2টা ফ্যান আছে। তো এখানে আপনাদের মালামাল রাখতে পারবেন এবং বাথরুমে ব্যবহার করার জন্য জুতো আছে। ডাবল কেবিনটা আমার কাছে বেশ ভালো লাগছে। বেডের নিচে ময়লা ফেলানোর জন্য বালতি আছে। আপনারা কেউ নদীতে ময়লা ফেলবেন না, অবশ্যই বালতিতে ময়লা ফেলবেন। ভাই আপনাদের ডাবল কেবিনের ভাড়া কত? 2200 টাকা ঢাকার থেকে লালমোহন 2 জনের জন্য। এখন চলুন এই লঞ্চের ফ্যামিলি কেবিন দেখে আসি।
তো এখানে দুইটা বেড আছে, দুজন যেতে পারবেন ইজিলি। এসি আছে, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম হাই কোমর, আর ওয়াশরুমের ভিতরে বেসিন আছে, আয়না আছে। এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, লাইটের সুইচ আছে, সোফা আছে, এখানে একটি চেয়ার আছে, আর এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, খাবার পানি আছে। তো এই কেবিনে ভাড়া হচ্ছে গিয়ে 4000 টাকা, ঢাকার থেকে লালমোহন। প্রিন্স সাকিম লঞ্চের ভিআইপি জোন দেখে আসি। এটা হচ্ছে ডাইনিং জোন, এখানে ভিআইপি কেবিনে যাত্রীরা রাত্রে ডিনার করতে পারবেন। প্রিন্স সাকিম লঞ্চের ভিআইপি জোন, তো এখানে বেশ ভালো একটা বড় বেড আছে, এসি আছে, ফ্যান আছে, এখানে মোবাইল ফোন চার্জার ব্যবস্থা আছে, আর একটি সোফা আছে এখানে, আর টিভি আছে, এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন, একটি চেয়ার আছে। আর ভিআইপি কেবিনের সাথে আপনারা অ্যাটাচ বারান্দার পাবেন, আর হাত ধোয়ার জন্য বেসিন আছে। আর এটা হচ্ছে হাই কোমর ওয়াশরুম। এখন চলুন এই লঞ্চের ডেক দেখে আসি, ইঞ্জিন রুম দেখে আসি, তার একটা হোটেল আছে সেটাও দেখে আসি। লালমোহন পর্যন্ত ডেক ভাড়া কত? 500 টাকা, আর ধুলিয়া পর্যন্ত 400, আর দেবীচর ওদিকে 500। ঢাকা থেকে কি ফতুল্লা ঘাট দেয়? আর ওনাদের কেবিন বুকিং নাম্বার এখানে দেওয়া আছে। তো এটা হলো নিচতলা ডেক, নিচতলা ডেকের ভাড়া জনপ্রতি 500 টাকা। তো লঞ্চে এরকম অনেক কিছু আসে, যেমন বাচ্চাদের প্যান, কলা রুটি। লঞ্চে উঠলে এরকম অনেক কিছু আসবে, আর লঞ্চে চাইলে কেউ বাইকও নিতে পারবে। আর নিচতলা ডেকের যাত্রীদের জন্য রয়েছে লাইট, ফ্যান, পর্যাপ্ত পরিমাণে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা, জীবন রক্ষাকারী বয়া আছে। যেমন ওপেন প্লেস, তাই নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন, অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না। নিচতলা ডেকে রয়েছে ডেকে যাত্রীদের জন্য একটি দোকান, টি স্টল, এখান থেকে ডেকে যাত্রী এখান থেকে চা খেয়ে থাকেন। আর দেখতে পাচ্ছেন অনেক মালামাল আছে, এগুলো সব লালমোহন যাবে। এটা হচ্ছে ইঞ্জিন রুম। একেবারে শেষে রয়েছে একটি হোটেল, এখানে সাধারণত ডেকে যাত্রীরা খাবার খেয়ে থাকেন। তো এখানে রান্না বান্না করা হয়। কি ডালের চচ্চড়ি রান্না করছেন আপনি বাবুর্চি? ধন্যবাদ দিচ্ছেন। লঞ্চের পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করেন তো? আচ্ছা, এই পানিটা আপনারা কোথা থেকে নেন? ও, মানে এই নদী থেকে পানি উঠান না? ও আচ্ছা। আর নিচতলায় একেবারে শেষে রয়েছে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। লঞ্চের ডেকের একেবারে নিচে রয়েছে হেলথ, এখানে মালামাল রাখা হয়। এই সিঁড়ি দিয়ে নিচতলার ডেকে থেকে দ্বিতীয়তলার ডেকে উঠা যাবে। তো এটা হলো দ্বিতীয়তলার ডেক। দ্বিতীয়তলার ডেকের যাত্রীদের জন্য ফ্যান আছে, জীবন রক্ষাকারী বয়া আছে, মোবাইল ফোন চার্জার ব্যবস্থা আছে। দ্বিতীয়তলার ডেকের যাত্রীদেরও ঢাকা থেকে লালমোহন জনপ্রতি ভাড়া 500 টাকা। দ্বিতীয়তলার থেকে এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়। তা চলুন ছাদে যাই। তো এটা হলো ছাদ, এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, এখান থেকে ধুয়ো বের হয়। এই লঞ্চে হাইড্রোলিক সিস্টেম আছে, মানে রিমোটের মাধ্যমে লঞ্চকে ডানে বামে ঘোরানো হয়। এমনি ইগল আর্ট ছেড়ে যাচ্ছে নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে। তো ফারহান 10 মনে হয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। টিপু 14 লঞ্চের পাশ দিয়ে রাজারহাট ব্রিজ যাচ্ছে কাট প্লেস দিতে। তো ঘড়িতে সময় 6টা 45 মিনিট, আর রেসং 5 ছেড়ে যাচ্ছে চরমন্তাজের উদ্দেশ্যে। আর দ্বিতীয় তলার একেবারে সামনে রয়েছে নামাজের স্থান, এখানে নামাজ পড়া হয়। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টা, আর দেখেন সদরঘাটের এখানে ভিউটা দেখেন, জাস্ট অস্থির।
এখন ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে। ভিতর থেকে ভিডিও করতে দিতে চাচ্ছিল না, তাই বাইরের থেকে করছি। তো 3টা হর্ন দিল, এখন লঞ্চটি ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন বোরা নদীর উদ্দেশ্যে। সিঁড়ি উঠানো হয়ে গেছে, গাজী সালাউদ্দিনের পরে হয়তো আমাদের লঞ্চটি ছেড়ে দিবে। তো লঞ্চটিকে এখন ব্যাগার চালানো হয়েছে, এখন লঞ্চ পিছন দিয়ে নামবে। তো পুবালি 12 যাচ্ছে পটুয়াখালী। ওই পাশে রয়েছে সব চাঁদপুরের লঞ্চ। তো চাঁদপুরে একটি লঞ্চ আসছে চাঁদপুর থেকে অনেক যাত্রী নিয়ে। আমরা একেবারে পোস্তকলা সেতুর কাছে চলে আসছি। সদরঘাট থেকে ছেড়েছিল 7টা 15-তে, আর এখন সময় 7টা 30, 15 মিনিট সময় লাগলো সদরঘাট থেকে পোস্তকলা ব্রিজ পর্যন্ত আসতে। আর এই যে লঞ্চটিকে দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি হচ্ছে অভিযান 10। সেই লঞ্চটি দুর্ঘটনা হয়েছে, আগুনে পড়ে গেছে। এটা সেই লঞ্চ এমবি অভিযান 10। তো ইলিশার থেকে গ্রিন লাইন আসছে, বেশ ভালো স্পিডে গ্রিন লাইন যাচ্ছে ঢাকার দিকে। আগে কিন্তু ঢাকা বরিশাল রুটে চলতো, এখন ঢাকা ইলিশার রুটে যুক্ত হয়েছে। গ্রিন লাইনের ইঞ্জিনে খুবই পাওয়ার, আপনারা দেখতে পেলেন যে এখানে কত বড় একটা ঢেউ সৃষ্টি হলো। দোয়েল পাখি 1 ইলিশা থেকে আসছে, দোয়েল পাখি 1 যাচ্ছে ঢাকায়, আর বগদাদিয়া 12 যাচ্ছে ঢাকায়। চাঁদপুর ইকদা ফেরিঘাট থেকে ছেড়ে আসছে। পাশে রয়েছে গাজী সালাউদ্দিন। এই লঞ্চটি মনে হয় আমাদেরকে ওভারটেক দিয়ে যাবে।
পুবালি 12 আর গাজী সালাউদ্দিন এই দুটি লঞ্চ এখন ফতুল্লা যাত্রা বিরতি দিবে। আর প্রিন্স সাকিম লঞ্চ এখন ফতুল্লা টার্নিং নিচ্ছে। আর গাজী সালাউদ্দিনও আসছে কাঠপট্টি থেকে, মনে হয় মালামাল নিবে কিংবা যাত্রী নিবে। সামনে হলো মুক্তাপুর সেতু আর লঞ্চ এখন আছে ঢলেশ্বরী নদীতে। হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। এখন এই লঞ্চে নিচতলা খাবার হোটেলে যাচ্ছি রাত্রে ডিনার করতে। গাছে কি কি আইটেম আছে একটু দেখাই। হচ্ছে ডালের চচ্চড়ি 30 টাকা, চিংড়ি মাছ 180 টাকা, আর পোয়া মাছ 160, চিকেন 160। তো এখানে এসে যেও খেতে পারবেন, আপনি যদি কেবিনে যাত্রী হয়ে থাকেন তাও এখানে এসে খেতে পারবেন। এখন খেয়ে দেখবো যে পোয়া মাছের স্বাদটা কীরকম এবং লঞ্চের সে বিখ্যাত ডালের চচ্চড়ির স্বাদটা কীরকম। তো এখন পোয়া মাছ দিয়ে খাবো। পোয়া মাছ, তো পোয়া মাছ দিয়ে পেলাম, পোয়া মাছের স্বাদটা খুব ভালো ছিল। তো এখন ডালের চচ্চড়ি দিয়ে খেয়ে দেখি কীরকম। কিছুক্ষণ আগেই কর্ণফুলী 12 লঞ্চটি ওভারটেক দিয়ে গেল আমাদেরকে। ওইতে সময় রাত 11:20। লঞ্চ এখন চাঁদপুর লঞ্চ ঘাট অতিক্রম করছে। তো ঢাকা থেকে ছেড়েছিল সন্ধ্যা 7:15 আর এখন সময় 11:21। তো প্রায় 4 ঘন্টা 5 মিনিট সময় লাগলো ঢাকা থেকে চাঁদপুর আসতে। দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটে এখানে কি পরিমাণে স্রোত। তো এমভি প্রিন্স সাকিম লঞ্চ 12 নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বরিশাল রুটের সুন্দরবন 16 অ্যাডভেঞ্চার 9 অথবা 1 হবে ঢাকায় যাচ্ছে। আজকে নদীতে প্রচুর পরিমাণে স্রোত আর আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই এমভি তাসিফ 4 আমাদেরকে হয়তো ওভারটেক দিবে। তো তাসিফ 4 বেশ ভালো স্পিডে আমাদেরকে ওভারটেক করে সে যাচ্ছে বেতুয়া চরবেশনের উদ্দেশ্যে। তো অনেকক্ষণ জার্নি করার পর লঞ্চটি এখন অবশেষে একটু ঘাট দিবে। সেই ঘাট হচ্ছে দুলিয়া লঞ্চ ঘাট। এমভি প্রিন্স সাকিম লঞ্চ দুলিয়া লঞ্চ ঘাটে ঘাট দিবে। ঘড়িতে সময় রাত 4:05। চলে আসলাম দুলিয়া লঞ্চ ঘাটে।
তো ঘাট দেওয়ার সাথে সাথে যাত্রীরা নেমে যাচ্ছে। তো লঞ্চের থেকে যাত্রীর পাশাপাশি কিছু মালামাল নামছে। হইতে সময় রাত 4:13 ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্স সাকিম। সবেমাত্র একটু আকাশে আলো ফুটছে। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এক পাশ দিয়ে সূর্য উঠছে, আরেক পাশ দিয়ে চাঁদ এখনো তার আলো দিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে সময় 4:45। মনে হয় দেউলা লঞ্চ ঘাটে পৌঁছাতে আধা ঘন্টা কিংবা 45 মিনিটের মতন সময় লাগবে আরও। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার জন্য ভালো হয়েছে, কারণ দিনের সময় এখানকার একটা ভিউ পেলাম সুন্দর। সময় 5:35 প্রিন্স সাকিম লঞ্চ চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে। বাইরে থাকা উনি মাস্টার, ভিতরে মাস্টারকে নির্দেশনা দিবে কিভাবে লঞ্চ পরিচালনা করবে। ঘাটের সিট একটু ছোট চিকন, তাই যাত্রীদের সিরিয়াল মেনটেন করে একজন একজন করে যেতে হচ্ছে। রশি খুলে ফেলবে, লঞ্চটা এখন ব্যাগার দিবে। তো ঘড়িতে সময় 5:40 ছেড়ে যাচ্ছে দেউলা লঞ্চ ঘাট থেকে প্রিন্স সাকিম। আর এই পরবর্তী ঘাট হচ্ছে দেবীচর লঞ্চ ঘাট।
থেকে চলে আসলাম দেবীচর লঞ্চ ঘাটে। তো ঘড়িতে সময় ভোর 5:55, প্রিন্স সাকিম লঞ্চ চলে আসলো দেবীচর লঞ্চ ঘাটে। এখন পিছন দিকে চালানো হচ্ছে গতি কমানোর জন্য। তো আসলে লঞ্চটা ভালো করে পরিচালনা করতে পারছে না মাস্টার, ভিতরে অনেক ঘূর্ণা হচ্ছে। যেমন দেখেন ঘাট কোথায় আর লঞ্চ এখন কোথায় আছে। ঘাটটাকে বেশ জোরে ধাক্কা দিল একটা, দেখতে পাচ্ছেন ঘাটটা একেবারে লড়ছে। এই লঞ্চ ঘাটে গাড়ি আসতে পারে না, কারণ রাস্তা চিকন, তাই যাত্রীদের কিছুটা হেঁটে বড় রাস্তায় যেতে হয়। তো দড়ি খুলে ফেললো আর লঞ্চটা এখন ব্যাঘাত দিচ্ছে। 6:03 বাজে ছেড়ে যাচ্ছে দেবীচর লঞ্চ ঘাট থেকে। দেবীচর থেকে ছেড়ে এখন পরবর্তী ঘাট হচ্ছে নাজিরপুর লঞ্চ ঘাট, তারপর হচ্ছে লালমোহন লঞ্চ ঘাট। আর এই চরগুলো দেখতে খুবই ভালো লাগে। পানি খুবই কম, শীতের সময় বেজে যায় লঞ্চ এখান থেকে আসার সময়। ঘড়িতে সময় সকাল 6:20, এমবি প্রিন্স সাকিম লঞ্চ চলে আসলো নাজিরপুর লঞ্চ ঘাটে। তো যখন আমি ঢাকা থেকে ঘুষাট গিয়েছিলাম তখনও ধুলিয়ে এক ঘুষাট পৌঁছাইছিল সকাল 6:20। এমবি প্রিন্স সাকিম লঞ্চ নাজিরপুর আসছে সকাল 6:20। এখন লঞ্চটি গনবাগা দিয়ে হয়তো আবার ঘুরবে, সাইড বার্কিং দিবে। আর নাজিরপুরের আশেপাশে ভিউটাও খুবই সুন্দর। তেঁতুলিয়া নদীতে এই ছোট ছোট চর থাকার কারণে এই নদীর সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে গেছে। আমাদের এই লঞ্চে লালমোহন উপজেলার টিপু চেয়ারম্যান ছিল, ওনাকে নেওয়ার জন্য ঘাটে এত লোক আসছে নাজিরপুর ঘাটে। যাত্রীরা আস্তে আস্তে নামছে। নাজিরপুর লঞ্চ ঘাটে মনে হয় বেশ কিছুক্ষণ ঘাট দিবে, তারপর এই লঞ্চ যাবে লালমোহন লঞ্চ ঘাটে।
নাজিরপুর লঞ্চঘাটটাও খুবই সুন্দর। আপনাদের কাছে নাজিরপুর লঞ্চঘাটে আশেপাশে ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে বলে যাবেন। নাজিরপুর লঞ্চঘাটে আসলে সব যাত্রী নেমে যাচ্ছে, লালমন পর্যন্ত মনে হয় না কেউ যাবে। তো মাছ ধরার ট্রলার এখানে আসলো, মনে হয় জাল বিছিয়ে রাখবে। তো আসলে আমাদের উদ্দেশ্য ছিল লালমোহন মেন ঘাটে যাওয়ার, কিন্তু লঞ্চ অনেকক্ষণ ধরে নাজিরপুর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে এবং সব যাত্রীরা নেমে গেছে, তাই ভাবছি আমরাও নেমে যাব। আমাদেরকে এই টিকিটটা দিছে প্রিন্স সাকিম লঞ্চের, তো ওনাদেরকে এটা দিতে হবে। এই নিন। তো লঞ্চটা এখন ছেড়ে দিচ্ছে। কমেন্ট করে জানাবেন যে এই লঞ্চে ভ্রমণ করে এবং নদীর সৌন্দর্য দেখে আপনাদের কাছে কেমন লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি চেষ্টা করবো এরকম লঞ্চের ভিডিও আরও বানানো। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এরকম লঞ্চের ভিডিও আরও বানাবো। সাকিম লঞ্চ ছেড়ে দিচ্ছে, এখন সে যাবে লালমোহন মেন ঘাটে, আর আমরা নেমে পড়ছি নাজিরপুর ঘাটে। আজকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা ভিডিওটা লাইক করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।